একরকম খাবার খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন ভিন্ন কিছু বানাতে চাইলে মুরগির মাংস দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ঝাল আর মিষ্টির সাথে মজার এই চিকেন বানিয়ে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। বাসায় মেহমান আসলেও খুব ঝটপট আর খুব সহজেই বানিয়ে পরিবেশন করতে পারবেন। কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি মূল রেসিপি। এর জন্য প্রথমে একটা প্যানে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে নেড়ে চিনিটা গুলিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে চিনিটা পুরোপুরি গলে আসতে, তাই হালকাভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। আমি একটু বেশি কড়া রং করে চিনিটা ক্যারামেল করে নিব। আপনাদের কাছে যদি বেশি রং করতে ইচ্ছে না হয়, তাহলে হালকা রং চলে আসলে মুরগির মাংসটা দিয়ে দিবেন। একটা মুরগি চিকেন ফ্রাইয়ের মতন পিস করে এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো মুরগির পিস দিয়ে এক সাইডে আগে ভালো মতন হয়ে আসতে দিতে হবে। আপনাদের মাঝে কার কার মুরগির মাংস খেতে বেশি পছন্দ তারা কমেন্ট করে জানাবেন। মুরগির মাংসগুলো এক পাশে হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। ক্যারামেল করার কারণে মুরগির মাংসের রং এরকম হয়ে আসবে। আপনারা যদি বেশি রং করতে চান তাহলে ক্যারামেল বেশি রং করে নেবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ। লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1.5 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সামান্য একটু রসুন বাটা দিয়ে সবকিছু আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখবেন খুব সুন্দর রেস্টুরেন্টের খাবারের মতন গন্ধ বের হতে থাকবে। এবার 1/2 চা চামচ লাইট সয়া সস দিচ্ছি। স্বাদ আরো বাড়াতে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। আবার সবকিছু নেড়ে জাল করে নিচ্ছি। মুরগির মাংস ভেতর থেকে যাতে সিদ্ধ হয়ে যায় সেজন্য দিচ্ছি 1/2 কাপের কম পানি। পানি দিয়ে কিছুক্ষণ জাল করে ঢেকে রান্না করে নিব। ঢেকে জাল করে পানি একদম শুকিয়ে আসলে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেবেন। এই জিনিসটা গরম গরম খেতেই বেশি ভালো লাগবে, বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এখানে শেষ করব, আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।